রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য হায়াত চাইতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। দোয়াটা সহিহ। বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি। রাসূল দোয়া করলেন, হে আল্লাহ, মদিনার সব ব্যবসা বাণিজ্যে তুমি বরকত ঢেলে দাও। তিনি দোয়া করেছেন, মদিনার মুর্দাদের উপর মাগফিরাত দান করো। বাকিউল গারকাদে যারা মারা যায় তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। মসজিদ নববীর চারপাশে যেই জায়গাটা, এটার নাম হলো বাকিউল গারকাদ, যাকে আমরা জান্নাতুল বাকি বলি। গারকাদ গাছ হলো ইহুদিদের গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাজারাতুল ইয়াহুদ, সমস্ত গাছগুলো মৃত্যুর আগে, কিয়ামতের আগে ইহুদিদের কথা বলবে। কোন গাছের নিচে যদি ইহুদি লুকানো থাকে, গাছ কথা বলবে, আমার পিছনে ইহুদি আছে, তারে হত্যা করো। ইল্লা শাজারাতুল গারকাদ, কিন্তু এই গাছটা বলবে না। এখন ইহুদিরা ইসরায়েলের ভিতরে এই গাছটা আবার লাগাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এগুলো কাটো আর মুর্দাদেরকে দাফন করো। দাফিনু মাউতাকুম, তোমাদের মুর্দাদেরকে গারকাদে দাফন করো। বরকতের দোয়া সব সময় করা যায়, ঠিক না বে ঠিক? বিয়ের পরে স্বামী স্ত্রীর মাথায় হাত দিয়ে কি দোয়া করবেন? বরকতের দোয়া। কিসের দোয়া? বারিক লাহা ওয়া আলাইহা, হে আল্লাহ দুইজনকে বরকত দেন। লম্বা দোয়ার দরকার নেই, একটা ছোট্ট দোয়া সব দোয়াটার ভিতরে হাজির। সুবহানাল্লাহ। আবার সালামে আমরা বরকতের দোয়া করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর দুই হাদিসে এসেছে, বরকত কার পক্ষ থেকে নাজিল হয়? আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। আল্লাহ যদি সামান্য রিজিকে বরকত দেয়, খুব সুন্দর একটা মানুষ চলতে পারে। যেমন আজকে আসার সময় একজন ইমাম আসছিলেন আমার সাথে, আব্দুল সালাম ভাই। বললাম, বেতন কত পান? কয়, হুজুর 7-8 হাজার টাকা পাই। বলেন তো, 7-8 হাজার টাকা দিয়ে মাসটা খুব ভালো চলে তো? কি বলেন? কথা কন নাকি? 6টা বাচ্চা, পরিবার, ঘর ভাড়া, কত বেতন? কত? 6,000। মুখে হাসি, আবার পানও আছে। এক হুজুরে বললাম যে, হুজুর আপনি এত পান খান? কয়, কোরআন শরীফে তো পানের কথা আসছে। কোথায়? ফাইজা ফারাক্তা ফানসা। আমি বললাম, খবরদার, এই কথা যদি আর বলছো তোমার দাঁত ভেঙে ফেলবো আমি। এটা কোরআনের অপব্যাখ্যা হয়ে যায়, ঠিক কিনা? ঠাট্টার ছলেও কোরআনকে ব্যবহার করা জায়েজ নেই। যে করবে সে কাফের হবে, খবরদার, অত্যন্ত সতর্ক। এটা কার কালাম? ওই যে আপনাদের দেশে প্রথম আলো, টয়লেটের টিস্যু হওয়ার উপযুক্ত না এই পত্রিকাটি। ইসলামের জঘন্য দুশ্মন এই পত্রিকাটি, সবচেয়ে বেশি নাস্তিকতা ছড়ায় এই পত্রিকা। এটাতে একবার লিখেছে, হাজাল বালাদুন আমিন, এই বলদ হলো আমিনের। অথচ আল্লাহ 4টা কসম খেয়েছেন মানুষের সুন্দর স্বাস্থ্যের জন্য। আমাদের সৌন্দর্য বর্ণনা করতে আল্লাহ 4টা কসম খেয়েছেন, অতীন ওয়াজাইতুন অতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল। এই 4টা জিনিস যার মধ্যে থাকবে সে সুন্দর জীবন পেয়ে যাবে, এখানেও পাবে, আখিরাতেও পাবে। 3, একটা ফল যেটাকে আপনার ডুমুর বলেন, একটা খাবেন প্রতিদিন, শরীর ভালো। জাইতুন খাবেন, অতুরে সিনিন, ওহী দিয়ে চলবেন। হাদাল বালাদিল আমিন, যে শহরে থাকবেন নিরাপদ শহর হবে। এই 4টা জিনিস যদি থাকে আপনার কাছে, প্রথম হলো 3, 2 নম্বর জাইতুন, 3 নম্বর ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? ওহীর জ্ঞান। সালাত আমরা পড়ি, কিসের মাধ্যমে পড়ি? ওহীর মাধ্যমে পড়ি। মসজিদে যাই, কিসের মাধ্যমে যাই? ওহীর মাধ্যমে যাই। জিকির করি, কিসের মাধ্যমে করি? ওহীর মাধ্যমে। উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমি মাহফিলের শুরুতে কিছু তাসবিহ পড়ি, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের আগে, তাহাজ্জুদ নামাজের আগে এই ছোট্ট তাসবিহটা পড়তেন। আপনারা পড়েন কিনা আমি জানি না। আবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, যেহেতু শাবানে সবচেয়ে বেশি নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এরপরে চূড়ান্ত পড়তেন রমজানে। শাবানে 4টা আমল করতেন রাহমাতাল লিল। কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, মুনাজাত করব? হ্যাঁ, হয়ে গেছে তো অনেকক্ষণ। হ্যাঁ, চলো।
আল্লাহ কবুল করুক। আপনারা তো কত বিনয়ী, আপনারা যে কি ঠান্ডা ভাবে বসে আছেন, মনে হয় এখানে আমি ছাড়া আর কেউ নেই। আল্লাহ আপনাদের বিনয়কে আরো বাড়িয়ে দেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরের সাথে কিছুটা মিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম এমন ঠান্ডা হয়ে থাকতেন, পাখি মনে করতো এটা গাছ। পাখি এসে মাথায় বসে যেত, মনে করতো এরা কেউ মানুষ না, সব জমেছিল। আল্লাহ আমাদেরকে এই বিনয় দান করেন। সাহাবায়ে কেরামকে সবসময় সামনে রাখবেন। আমাদের সবচেয়ে বড় আদর্শ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম। একজন সাহাবীর আমল কিয়ামত পর্যন্ত উম্মতরা করতে পারবে, সমস্ত সাহাবায়ে কেরাম মিলে আমার রাসূলের আমল করা সম্ভব নয়। শুধু চেষ্টা করব, লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ। আমরা চেষ্টা করা ছাড়া আমাদের কোনো উপায়। চারটা আমল করতেন রাহমাতুল লিল আলামিন এই শাবানে, সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজানের পরে এই শাবানে। 2 নাম্বার, সবচেয়ে বেশি পবিত্রতা অর্জন করতেন, দাঁত মাজতেন খুব বেশি। কি মাজতেন? দাঁত। আমাদের অনেকের মুখের গন্ধে কাছে যাওয়া যায় না। আমারে আদর করে চুমু দিতে আসে অনেকে, মাহফিল থেকে নামলে মুখের গন্ধে আমার বমি, কিছু কইতেও পারি না, সইতেও পারি না। আরে ভাই দাঁত মেজে আসেন না। কই হুজুর ভোরে মারছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 5 বার এমনি মাজতেন, আর শাবানে কতবার মাজতেন তার কোনো হিসাব। রমজানে সবচেয়ে বেশি মাজতেন, প্রতি মুহূর্তে দাঁত মাজতেন রাহমাতাল লিল। একটা মেসওয়াক সাথে রেখে দেব, রাজি আছি তো? 2 নাম্বার। 3 নাম্বার, সবচেয়ে বেশি নফল নামাজ পড়তেন এই শাবানে রাহমাতাল লিল। আমরা রমজানে 8 টাকাত পড়বো না 20 টাকাত পড়বো, ঠেলাঠেলি করি। অথচ সাহাবায়ে কেরাম কেউ 42 টাকাতে পড়ছে। বেশিটা কয় না, শুধু নিচের দিকে নামে 42 টাকাত পড়েন। 42 টাকাত এক একজন সাহাবী পড়েছেন। পড়েন, এখন তো আর কথা নাই। শুধু কমাইতে কারে, বাদ কি কম গাও, কমাইতে কারে, কমানোর কোনো দরকার নেই। সবচেয়ে বেশি নফল ইবাদত নামাজ পড়তেন এই শাবানে। 4 নাম্বার, সবচেয়ে বেশি দান করতেন। কার রিহাল মুরসালা, বাতাস যেরকম প্রবাহিত হয় এরকম দান করতেন রাহমাতাল লিল। কাউকে ফেরত দেবেন না, কাউকে না। টাকা চেয়েছে টাকা দেন, ছাগল চেয়েছে ছাগল দেন, নবীর সুন্নাহ। উট চেয়েছেন উট দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ভিখারি এসে বলছে, হুজুর একটা উট দেন। আপনাদের কাছে যদি ভিখারি উট চায় আপনার জুতা দিয়া দিবেন, ঠিক না বে ঠিক? কয় বেটা বাতি ফাস না আবার বিরিয়ানি খুঁজোস। কত বড় রাহমাতাল লিল। রাসূল একটু মজাক করলেন, কয় তোমার উটের ছাও দেবো? কয় না উট দেন। কয় না উটের ছাও দেবো। বেটা কাঁদা শুরু করছে। কয় কাঁদো কেন? কয় চাইলাম উট দিবেন ছাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব উঠি তো কোনো না কোনো উটের ছাও। কি সুন্দর করে মজাক করতেন রাহমাতাল লিল আলামিন। বেলাল রাদিয়াল্লাহু আনহু মোরগ জবাই করছেন, রাসূল মসজিদের ভিতরে বসে বসে মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আপনি কেন মুস্কি হাসছেন? বলছেন, আর মুয়াজ্জিন ইয়াজবাহুল মুয়াজ্জিন, দেখো এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে। বেলালও আজান দেয়, মোরগও আজান দেয়। আল্লাহু আকবার। 4টা আমল আমরা করব। কয়টা? 4টা আমল। দান করবেন, দান করলে আপনি নেক মানুষ হবেন। কি হবেন? নেক মানুষ হবেন। আর সারা দুনিয়ার সব নামাজে আপনার দোয়া হবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সলে হওয়ার জন্য সূরা মুনাফিকের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 11 নম্বর আয়াত, লাউলা আখরতনি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। প্রত্যেকটা মানুষ মরার আগে নবী আলাইহিস সালাম ছাড়া বলবে, হে আল্লাহ একটু সময় দাও, আমি দান করে ভালো মানুষ হয়ে আসি। দান আছে যেখানে, নেককার আছে সেখানে। দান ছাড়া নেককার হওয়া যায়? ওয়া কুম মিনাস সালিহিন, ফাআসাদদাকা, আমি সদকা করব, তারপরে নেককার হব। এই কাজটা সবচেয়ে বেশি করতেন রাহমাতাল লিল আলামিন। আবার কেউ কেউ যা চাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এটা এখন নাই আরেকটা চাও। যেমন আপনি টাকা চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টাকা এখন নাই, চাও। গম দেন, গমও নাই, চাও। কি আছে? বলছে তুমি চাইতে থাকো, আমি দেখি কোনটা আছে। এরপরে দেখা গেল যা চেয়েছে রাসূল ঘরে কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার জামাটা ছেঁড়া, বলছে এদিকে আসো।
জামাটাকে খুলে সেলাই করে দিলেন রাহমাতাল লিল, জামাটা সেলাই করে দিয়েছেন বসে বসে। কাউকে ফিরাতেন না, আম্মা সায়েলা ফালা তানহার। আব্বা আম্মার জন্য যে শব্দ, একই শব্দ আল্লাহ ফকিরের জন্য ব্যবহার করলেন। আব্বা আম্মার জন্য বললেন লা তানহারহুমা আকুল লাহুমা কাওলান কারীমা, খবরদার মাথা ঝিকি দিয়ে ভিক্ষুকের সাথে কথা বলো না, পিতামাতার সাথে কথা বলো না, মাথা ঝাঁকি দিয়ে চোখ গরম করে কথা বলো না। আকুল লাহুমা কাওলান কারীমা। আর ফকিরের জন্য বলেছেন আকুল লাহুমা কাওলাম মাইসুরা, আনন্দ চিত্তে কথা বলো, হাসি মুখে কথা বলো। ভাই আমার কাছে ভাঙতি নাই, আমি ইনশাল্লাহ আপনাকে আরেকদিন দিয়ে দেব। খুশি হবে না বেজার হবে? খুশি হবে। ভৈরবে আসতেছিলাম অনেক আগে, সিলেট যাচ্ছিলাম, তো ভৈরবে তখন ফেরি ছিল। এক ভিখারি এসে আমার গাড়িতে নক করতেছে, আমি আরেক সাইডে, আমার পাশে ছিলেন আরেকজন ইমাম হুজুর, আমাকে নেয়ার জন্য এসছেন। তিনি জানালা খুলে বললেন যা, তোর দিতাম না। ফকির বেটা কতক্ষণ তাকায়, আল্লাহ এই বেটারে ফহির করো, আল্লাহ এই বেটারে ফহির করো, আল্লাহ এই বেটারে আমার মতো ভিক্ষুক বানাও। এখন ইমাম সাহেব কে হুজুর আমার রক্ষা করেন, এই যে এটা আমার জন্য দোয়া করতেছে, আমি যেন ফকির হই। মজলুমের দোয়া কবুল হতে খবরদার, মজলুমের বদদোয়া থেকে বাঁচো। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মজলুম যখন হাত তোলে সরাসরি কোথায় চলে যায়। আমি বললাম কি করছো? কয় দমক দিস, কোরআন মানবা না, যেখানে বিপদ আছে। এখন হেরে 50 টাকা দেয়, কত টাকা নিতাম না। যা, মানুষকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। রাকাত কাররাম না বানি আদম। আপনি কোন মানুষের সাথে এহানাতের সাথে কথা বলবেন না, কারো সাথে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো অহংকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অহংকার হলো গামতুন নাস ওয়া বাতারুল হক, মানুষকে অবজ্ঞা করা, সত্য গ্রহণ না করা। সত্য গ্রহণ করবেন না, আপনি অহংকারী। আপনি জানেন মদ হারাম, আপনি মদ হারাম করলেন আপনি অহংকারী। অহংকারী কখনো জান্নাতে ঢুকতে পারবে? মদ এখানে নাই, এলাকায় মদ আছে? হ্যাঁ আছে। আল্লাহ দূর করে দেন। আরো জোরে বলি আমিন। এবার পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। এমন কোন কাজ নাই যেটা আমার নবীর জীবনে নাই, ঠিক না বে ঠিক? কথা কন না কেন? আমি চিন্তা করলাম বোধহয় বাড়ি করতে রাসূল কোনো প্ল্যান দেন নাই। এই যে বাড়িঘর আমরা করি, আর্কিটেকচারাল ভিউ, যেটা আপনি আর্কিটেকচারের কাছে যান, ইউ গট দ্য প্ল্যান ফর এনি হাউস। এই যে এখানে একটা বিল্ডিং হচ্ছে, এটার জন্য ইঞ্জিনিয়ার কাছে যেতে হয়েছে, ঠিক কিনা? তিরমিজি খুলে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্ডিং এর প্ল্যান দিচ্ছেন। বাড়ির সামনে 10 ফিট, পিছনে 10 ফিট খালি রাখবা। যেই সময় উঠে চলতো মানুষ, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাড়ির সামনে 10 ফিট, পিছনে 10 ফিট। তার মানে হলো এই প্ল্যানে মদিনা বানানো হলো, ট্রাক ঢুকতে কোনো অসুবিধা নাই, যে কোনো রাস্তা দিয়ে মানুষ চলবে, ট্রাকও চলবে। আগুন লাগলো ফায়ার সার্ভিসের গাড়িও আসবে। 1400 বছর আগে প্ল্যান দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌভাগ্যের চিহ্ন বলতেন তিনটি। কয়টি চিহ্ন? তিনটি চিহ্ন। বাইতুন ওয়াসিআহ, প্রশস্ত বাড়ি।
প্রশস্ত বাড়ি বড় বাড়ি নয়, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা বেশি, ঠিক না বা ঠিক? বিশাল বাড়ি, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, এরকম বাড়ি আছে না নাই? অহরহ ঝগড়াঝাটি, কয় আমারে তুমি ছাড়ে দাও, আমারে ছেড়ে দাও। জামাই কয় কিল, কিল দেখে বুঝুস না তোরা রাখুম না, ছাড়বো? আছে না নাই? হায় রে ঝগড়াঝাটি। স্বামী গেছে ঘরে, বিবি বলছে তুমি তো জনসভায় গিয়া মাইয়া দেখো। কয় কই মাইয়া দেখলাম? আমি স্টেজে দেখছি তুমি এক মাইয়ার দিকে 7 বার ঢেলছো। ঝগড়াঝাটি আছে না নাই? কথা কন না কেন? মেয়ে থাকলে ঝগড়াঝাটি থাকবে। ঝগড়াঝাটির মূল বিষয় কি? বিষয় কি? আদম আলাইহিস সালামের 2 সন্তান কিলেকিলি করছে কি লয়া? কথা কন না কেন? কি নিয়ে? হাবিলকে হত্যা করেছে কাবিল কি নিয়ে? মেয়ে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বাঁচো, মহিলার দুর্বিসন্ধি থেকে বাঁচো। নেককার মহিলার কথা ভিন্ন, দুনিয়াতে এর চেয়ে বড় সম্পদ আর কিছুই নাই। আলমারাতুস সালেহা, আলমারাতুস সালেহা, নেককার বিবি। আল্লাহ আমাদের এখানে সব বিবিকে তুমি নেককার বানিয়ে দাও। বাংলাদেশের অধিকাংশ বিবিকে একটু নার্সিং করলে এরা নেককার হবে। কি হবে? কারণ এত পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে পাওয়া যায় না। রান্না বাড়া করে কারা? কথা কর। মেয়েরা। ঘর ঝাড়ু দেয় কারা? সন্তান পালে কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? সুন্দর করে মিলাই মিলাই। মারেন কেন? মারেন কেন? কোথায় পেয়েছেন মারা? কথায় কথায় চুল ধরবেন। জান্নাতে যাওয়ার সময় ঠেকবা তুমি। এই মেয়ে মাফ না করা পর্যন্ত আল্লাহ তোকে মাফ করবে না। এই মেয়ে যতক্ষণ তার দাবি ছাড়বে না, আল্লাহ তোকে মাফ করবে না। মোহরানা দেয়া ছাড়া বিয়ে করে বসে আছো। 10 লাখ টাকা মোহরানা, কাপড়, সোনো, আলতা এগুলো কিনা 4 লাখ টাকা শোধ করছে। অবশ্য এগুলো এখানে নাই। করিমগঞ্জের মানুষ খুব ভালো। এত ছোট লোক, আরে কাপড় দিবেন, গয়না দিবেন, সেটা উসুল করতে পারেন, কিন্তু কাপড়, সোনো, আলতা এগুলো বিবাহের স্বাভাবিক খরচ, এগুলো উসুল করার কোনো কিছুই নাই। এগুলো এমনি দিবেন, তৌফিক অনুযায়ী দেন। মোহরানা যেখানে বিয়ে আছে, মোহরানা দেয়া ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিয়ে পড়ানো নাই, নিজেও করেন নাই। আপনি কেন করেন? আপনি কেন করেন? তাহলে নবীকে কি অনুসরণ করলেন? আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। ভালোবাসেন কিনা? আল্লাহকে ভালোবাসেন নাকি? আল্লাহকে ভালোবাসা সহজ। যে কোনো হিন্দু ভাইকে জিজ্ঞেস করবেন কাকে ভালোবাসো? ভগবানকে ভালোবাসি। খ্রিস্টানকে জিজ্ঞেস করেন কাকে ভালোবাসো? ওই লাভ গার্ড। বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন কাকে ভালোবাসো? ওই লাভ ঈশ্বর। আমরা ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু আসলে ঘোড়ার ডিম। আল্লাহ বলছেন ভালোবাসতে হলে আমার নবীকে অনুসরণ করো। তোমাদের ভালোবাসতে হবে না, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কার কথা? কারণ ভালোবাসায় দেখা শর্ত। ভালোবাসায় কি শর্ত? দেখা। যেমন আমি বলবো আমি হুজুরকে ভালোবাসি, আপনি জিজ্ঞেস করবেন কি ভালোবাসেন? হুজুরের টুপি, পাগড়ি, হুজুরের সালাত, হুজুরের হাঁটা চলা সব ভালোবাসি, ঠিক না বেটি? রাসূলের সব কিছু আমাদের সামনে আছে না নাই? কথা বলেন। আমার বাবাজি একটা গান গাইছে, রাসূলকে চোখে দেখলে জাহান্নাম হারাম হয়ে যাবে। কথাটা ঠিক না, ইমানের সাথে দেখতে হবে। আবু জেহেল তো রাসূলকে দেখছে, আবু তালেব তো গোলের ভিতরে ঘুমাইছে। আরে আবেগের বশবর্তী হয়ে বলেছে, গানটা ভালো হয়েছে। বৃদ্ধ বয়সে উনি রাসূলের সাথে একান্ত খেলাওয়াত চাচ্ছেন, ভালো, মনের আকুতি আছে, কিন্তু শব্দ চয়নগুলো ঠিক করে নিয়ে। আগের পরের কথাগুলো সুন্দর আছে। একটা জিনিসের সবকিছুই ফেলে দিবেন না। এই জন্য কোনো বংশ ধরে গালি দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যারা বংশ ধরে গালি দেয় এরা কুফরি করে, অমুক বংশের সব খারাপ, খবরদার এটা যেন না হয়। ওই কিশোরগঞ্জের সব খারাপ, ওই মিঠামনের সব খারাপ, ওই গোষ্ঠীর সব খারাপ, এটা কুফরি। আরেকটা মৃত মানুষের জন্য কান্না করা, 3 জেরা 40 করা, এটাও কুফরি। একই হাদিসের ভিতরে 2টা কথা বললেন রাহমাতাল লিল আলামিন। আত-তান ফিন নাসাব ওয়ান নিয়াহা,
মুসলিম শরীফের বর্ণনা, কারো গোষ্ঠী ধরে গালি দেয়, খবরদার। আপনি যদি আবু জেহেলের গোষ্ঠী ধরে গালি দেন, সেই গোষ্ঠীতে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি যদি আজরের গোষ্ঠী ধরে গালি দেন, সেই গোষ্ঠীতে এসেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলমান নাম ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন অধিকাংশ মুফাসসিরের মত। তিনি সবচেয়ে বেশি পরীক্ষাও দিয়েছেন। আসলিম আসলিম, আত্মসমর্পণ করো ইব্রাহিম, আসলাম তুর রাব্বিল আলামিন। হে আল্লাহ, আপনার জন্য আমি আত্মসমর্পণ করলাম। কোন কোন বিষয়ে করতে হবে আল্লাহ জিজ্ঞেস করলেন না, তিনিও বললেন না। এবার পরীক্ষা শুরু হলো। 83-86 বছর বয়সেও একটা সন্তানের বাপ তিনি হতে পারেন? আপনারা অনেকেই সন্তান না হলে অতিষ্ঠ হয়ে পড়েন, বিবিকে বিভিন্ন রকমের তোহমত দেয়। এরকম লোক আসরা নাই, কয় তুই অলক্ষী, তুই। আবার মেয়ে বেশি হয়, তাও বলে তুই অলক্ষী। আজকে একজন আমার কাছে বললেন, হুজুর 3টা মেয়ে আল্লাহ দিছেন, একটা ছেলের জন্য দোয়া করেন। ছেলের জন্য দোয়া কোরআন শরীফে নাই। এই সূরা আল ইমরানের ভিতরে একজন মহিলা নিজের পেটে যে বাচ্চা এসেছে ওটাকে আল্লাহর ঘরের জন্য মানত করেছেন। ইন্নী নাযারাতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইমরান আলাইহিস সালামের স্ত্রী তিনি বলছেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করলাম। মসজিদের খাদেম ছেলে হয় না মেয়ে? ছেলে হয় না? কৌশলে তিনি কি চাইলেন? কৌশলে কি চাইলেন? ছেলে চাইলেন। আল্লাহ কি দিলেন? ইন্নী ওয়াদাতুহা উনসা। তিনি বলছেন, আল্লাহ আপনার কাছে চাইলাম কি, আপনার দিছেন কি? চাইছি ফোলা, মাইয়া দিছো করে। আল্লাহ বলেন, ইন্নী আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। তুমি যা চেয়েছো, তুমি যা প্রসব করেছো এটা জানেন কে? লাইসাজ যাকারু কাল উনসা। যেহেতু আমার কাছে চেয়েছো, এমন মেয়ে তোমাকে দিলাম, লক্ষ ছেলেও এর সমান হবে না। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম ওয়া আইযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আমি ওই মরিয়মকে তোমার কাছে সুপর্দ করলাম, তার নাম মারিয়াম। মারিয়াম মানে আল্লাহর বান্দি। কার বান্দি? আল্লাহর বান্দি। আর তাকে, আর তার যে সন্তান তার পেটে আসবে তাকেও আমি শয়তান থেকে তোমার আশ্রয় সুপর্দ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর সব মানুষকে জন্মের সময় শয়তান স্পর্শ করে, এজন্য মানুষ কেঁদে ওঠে। কি করে? কেঁদে ওঠে। শুধু 2 জনকে স্পর্শ করতে পারে নাই, একজন মরিয়ম আর একজন হন ঈসা আলাইহিস সালাম। এই মরিয়মের চরিত্রের ঘোষণা দিয়েছেন কে? আল্লাযী আহসানাত ফারজাহা। সুবহানাল্লাহ বলি। এত শ্রেষ্ঠ চরিত্র আর কারোই হতে পারে? যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসলেন, আশেপাশের লোকেরা বাজে কথা বলতে লাগলো, তোমার মাও ভালো, তোমার বাপও ভালো, তুমি কোত্থেকে এটা হলা? তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। ছোট্ট ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে, অল্প কয়েকদিনের শিশু। তিনি বলছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কার গোলাম? আতানিয়াল কিতাব, আমার কাছে কিতাব এসেছে। জালানি নবিয়্যা, তিনি আমাকে নবী বানিয়েছেন। আওসানি বিযাকাতি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। সে আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন, নিঃশ্বাস যতদিন আছে সালাত আর যাকাত ছেড়ে দিও না। বাররাম বিওয়ালিদাই, আমার মা নিষ্পাপ। সুবহানাল্লাহ। বাররাম বিওয়ালিদাই, আমার মা নিষ্পাপ। ছোট ছোট বাচ্চা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কাছে ছেলে চাওয়া যায় না, মেয়ে চাও যায় না, চাইতে হয় নেক সন্তান। কি সন্তান? আমি বগুড়াতে একটা বাসায় গেলাম, বাসাটা খুব সুন্দর। মেয়েরা বেশি যেখানে, সৌন্দর্য বেশি সেখানে। ছেলেদের মধ্যে আছে কম। ছেলেরা জাইঙ্গারে ওই মাথার উপরে রেখে দেয়, স্যান্ডেল একটা ওদিকে ছুঁড়ে মারে, আছে না? কিন্তু মেয়েরা খুব পরিপাটি। বাসাটায় ঢুকে আমার মনে হলো এখানে মেয়ে বেশি। টেবিলের উপরে বেলি ফুল, তারপরে খুব গোছানো। বললাম, বাড়ির মালিক কোথায়? হুজুর পালায় গেছে। কেন? উনি ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করে, ধরে নিয়ে আসেন। বললাম, ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? কয় হুজুর 11 জন। আমি দোয়া করি ফ্যামিলি প্ল্যানিং এ সবাই যেন 11টা সন্তান হয়। তোমরা ফ্যামিলি প্ল্যানিং করছো, বেকুব। তোমরা কর্তা চরিত্র প্ল্যানিং, ঠিক কিনা?
ফ্যামিলি প্ল্যানিং তো আল্লাহ তো 1 ফোঁটা থেকে 3 লক্ষ শিশু দেওয়ার ক্ষমতা রাখে। ফ্যামিলি প্ল্যানিং করো কেমনে? এই যে কয়েক মাস আগে বাংলাদেশের এক বেটির 5টা ছেলে একসাথে হয়েছে, কয়টা? তো তোমাদের প্ল্যানিং গেল কই? ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান অতিষ্ঠ। আর যদি একবার 3টা কইরা হয় তাহলে তো 3 বারে 9টা হয়ে গেল। আবার ক্যালিফোর্নিয়ার এক বেটির একসাথে 12টা সন্তান হয়েছে। লন্ডনের এক বেটির একসাথে 7টা হয়েছে। আমি তখন ছোট, সবাই গেছে দেখতে, আমিও গেছি দেখতে। বেডি শুয়ে আছে, তার পাশে 7টা সন্তান। আমি জিজ্ঞেস করলাম, হে গ্রানি, ইউ লাইক এ? নানি তুমি পছন্দ করো? ইয়া, আই লাভ এ। তোমার আগে কয়টা আছে? আগে 2 বারে 6টা হয়েছে। এবার গড আমার দিকে চাইছে, আমারে একসাথে 7টা দিছে। সন্তান যার বেশি আদরতার বেশি, এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ বল। যেই মেয়ে বেশি সন্তান দেয় রাসূল বলেছেন ওই মেয়েকে বিয়ে করো। আর তোমরা সুন্নাহ বিরোধী স্লোগান দাও, ঠিক না বা ঠিক? 1টা 2টা হইলে আর নয় যথেষ্ট, 2টি সন্তানই অতিষ্ঠ। 1টা হলে ভালো, না হলে বেশি ভালো বলো। নাউযুবিল্লাহ মিন যালিক। যে বিয়ের পরে সন্তান চায় না, রাসূল বলেছেন ও জিনাকার। ও জানি বিয়ে করে যে গোপন রাখে ও জিনাকার। খবরদার, বিয়ে করলেই প্রচার করো, বেশি করে প্রচার করো। আর সন্তান হওয়ার জন্যই আমরা বিয়ে করি, ঠিক না বা ঠিক? এই বিয়ে যদি না থাকতো এতগুলো সুন্দর মুখ এখানে আসতে পারতো না। কি সুন্দর সিস্টেম আমার আল্লাহ করে দিয়েছেন। সে আল্লাহ বলছেন আমাকে ভালোবাসতে হলে আমার নবীকে অনুসরণ করো, আমি তোমাদেরকে ভালোবাসবো। ভালোবাসাটা আল্লাহ ঘুরিয়ে দিলেন, কারণ আমরা আল্লাহকে দেখি না, দেখার ক্ষমতাও জায়গায় কোথায়? জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, আপনারা আশা করি করেন, পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাযযাতান নাযার ইলা ওয়াজহিক ওয়াযায়কা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাহ। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান কাররিহ ইলাইনা আল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। যিনি এত সুন্দর দোয়া করতেন তিনি না জানি কত সুন্দর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ আপনার কাছে শান্তিদায়ক, মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা চাই। বারদাল আইশ, আরামদায়ক ঠান্ডা। যেমন সাইয়েদনা ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা জোগাড় করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। শুধু বারদান যদি বলতেন তিনি বরফে জমে যেতেন। সালামান বললেন। রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ, আরামদায়ক ঠান্ডা চাই, ওয়া লাযযাতান নাযার ইলা ওয়াজহিক, আমি যেন এই চোখ দিয়ে মৃত্যুর পরে আপনারে দেখতে পারি। কাকে দেখতে পার? সুবহানাল্লাহ করবেন না? আপনারা দেখতে চান তো? কোন পর্দা ছাড়াই আল্লাহ আপনাকে দেখার 2টি চোখ মৃত্যুর পরে আপনি আমাকে দান করে দিয়ে। মুমিনের জন্য সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর দিদার। সবচেয়ে বড় নেয়ামত আল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা ভালো কাজ করে তাদেরকে পুরস্কার দেওয়ার পরে একটা বেশি জিনিস আল্লাহ দিবেন। কি দিবেন? দিদার দিবেন। একবার তাকাবেন 70,000 বছর চলে যাবে, চোখ ফিরাবেন না। সে আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর, তিনি না জানি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আজকে এই কিশোরগঞ্জে মানুষ কক্সবাজারে পরেই ছুটে আসে কি দেখার জন্য? হাওরের সুন্দর দেখার জন্য, ঠিক না বা ঠিক? হুজুর ছোট ছোট বাচ্চা নিয়ে পানিতে ডুবে মরছে, তাও যায় কিসের জন্য? হাওরের সুন্দর দেখার জন্য। কি সুন্দর আল্লাহ বানিয়েছেন আপনাদের কিশোরগঞ্জ। কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে। যে পাখি হারিয়ে গেল সুদূরে
যে নদী পালিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় আলো আকাশে, যে ফুল সুরবি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। 5 ওয়াক্ত নামাজে রাসূল একটা আয়াত পড়তেন সূরা মুমিনুনের, পড়েন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সবচেয়ে সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন কে? 4টা কসম খেয়ে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে মানুষ বানিয়েছেন কে? পৃথিবীর কোন জিনিস এত সুন্দর নয় যত সুন্দর মানুষ। পাখিকে আপনি বলেন সুন্দর, পাখি বলে আমি সুন্দর, আল্লাহ কসম খায় নাই। কিন্তু তুমি মানুষ যে সুন্দর, কসম খেয়েছেন কে? সেই মানুষকে বলছেন আহসান কিতাব পড়বা, আহসান কালাম বলবা। আহসান কালাম কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে? যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, আমলে সালেহ করে, আর পরিচয় দেয় আমি মুসলমান। আমি আহলে হাদিস নই, আমি হানাফি নই, আমি শাফি নই, মালিকি নই, হাম্বলি নই, আমি চরমনায় নই, জামাত ইসলামী নই, আওয়ামী লীগ নই, বিএনপি নই, আমি মুসলমান। ঠিক কিনা? ঠিক কিনা? কে বলছেন? কে বলছেন? ভুলে যাও অন্য পরিচয়, ভুলে যাও অন্য পরিচয়। যারা ইসলাম মানে তারাই মুসলমান। ঠিক কিনা? ইসলাম নাই তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক। একটা দলের কথা বলতে হবে, দ্বীনি ইসলাম, দ্বীনি ইসলাম। ওজুর সময় বলে আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাতুন। আমার নবী কি ছিলেন? কি ছিলেন? কি ছিলেন? মুসলমান। কি ছিলেন? মুসলমান। সব নবী আলাইহিস সালাম কি ছিলেন? মুসলমান ছিলেন। আমরাও মুসলমান থাকবো, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। আহসান কাজের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। আল্লাযী খালাকাল মাউতা, আগে মৃত্যু বানিয়েছেন। কি বানিয়েছেন? কষ্ট হচ্ছে? হ্যাঁ বাবাজি, আপনার কোথায় দেখছি জানি আমি, আরো চেহারাটা পরিচিত লাগে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমাকে বলবেন। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। কষ্টের জন্য কোরআন আসে নেই। আমি 9:45 এসেছি আপনাদের এখানে, সেই সময় দিয়ে দিলে তো এখন 2 ঘন্টা, 2.25 ঘন্টা হয়ে যেত। আমি বাসার থেকে বেরোই মাহফিলে উঠার নিয়ত করে, এখানে আসার পর একটু রেস্ট লন, একটু খাই, খাই না করে খাই। রেস্ট তো আমাদের কবরে। লা ইশা ইল্লা আইশাল আখিরা। রাসূল বলতেন আখিরাত ছাড়া কোনো শান্তি নাই। লা ইশা ইল্লা আইশাল আখিরা। দুনিয়া থেকে কেউ শান্তিতে থাকে? কেউ না, কেউ না। পয়সা যার বেশি তার দুঃখ বেশি, অশান্তি বেশি। পয়সা যার কম তার দুঃখ কম। দেখেন না নৌকার মাঝিরা কি সুন্দর নদী দিয়া যেতে যেতে গান গায়। পয়সা কিছু পাইছে আর না পাইছে, গান আছে মুখে। ঠিক কিনা? আবার যখন ঘুমের সময় হলো নৌকাতে ঘুমিয়ে পড়ে, গান গায় মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না।
পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। কত সুন্দর কথা, আলহামদুলিল্লাহ বলে। একটা ফকিরের কাছে আমি শিখেছি, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ো বরদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। একজন দেয়ার মালিক, তিনি কে? সবার হাত খালি, একজনের হাত ভরা। ঠিক না বেঠিক? মূর্খরা কয় কেউ ফিরে না খালি হাতে। আরে খালি হাতে ফিরবি না কি নিয়ে ফিরবি? যে কোনো দরবারে যাবি খালি হাতে নয়, শিরক নিয়ে ফিরবি। ঠিক কিনা? একটা দরবার 24 ঘন্টা খোলা, সেটা কার? সেটা কার? কেউ কোনোদিন মাহরুম হয় না। ফেরাউনের কাছে লোকেরা এসে বলছে, হুজুর আপনি তো মিশরের খোদা দাবি করেছেন, আমরাও আপনার রব মানছি, নীল নদের পানি কমে গেছে, আপনি কি করেন? এই ফেরাউন জঙ্গলে গেছে, কাপড় গায়ে দিয়ে, একটা পুরান কাপড়, জঙ্গলে শুয়া গড়াগড়ি খাওয়া শুরু করছে। আর আল্লাহরে বলছে, আল্লাহ আমি খোদাই দাবি করেছি, আপনি অন্তত মিশরে আমার এই খোদাইটা বজায় রাখেন, নইলে মানুষের কাছে বিদ্যুতি হম। আমি আখেরাত টাখেরাত আমারে দিয়েন না কিছু, আপনি একটু পানি বাড়ায়া দেন, পানি বাড়ায়া দেন। আমি কোন গাছের কাছে গেলে গাছে ফলন দিয়ে দেন। আল্লাহ দিয়ে দিয়েছেন। সে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আর আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা। এই জন্য সবচেয়ে নিচে তাকে আল্লাহ দাফন করেছেন। সে উঠে উঠতে চেয়েছিল, আল্লাহ তাকে ডুবিয়ে মেরেছেন। কোথায়? লোহিত সাগরের নিচে। যখন সে চুবানি খাচ্ছে, জিবরাইল আমিন তার মুখে প্যাক তুলে দিচ্ছে। প্যাক বলে তো লোভ, লোভ কন্যা কেন লোভ, এটা হলো আসল বাংলা। লোভ অনেকদিন পরে এই বাংলাটা শুনলাম। লোদ 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 খাওয়ায় দিছে এরা দুইটা। জিবরাইল আমিন আলাইহিস সালাম কে অন্য ফেরেশতারা জিজ্ঞেস করলো, আপনি তিরমিজির হাওলা, আপনি এর লোদ খাওয়া দিচ্ছেন কেন? কয় তোমরা আমার চেয়ে বেশি আল্লাহকে চিনো না। এই অবস্থায় যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তাকে মাফও করে দিতে পারেন। কত বড় দয়ালু আল্লাহর গোলাম। সে আমার আল্লাহর সাথে এত বড় শিরক করেছে, সে বলেছে সে নাকি সবার উপরে। এই জন্য ওটাও যেন না বলতে পারে, আমি লোদ দিয়ে তার মুখ ভরাইয়া দিচ্ছি। উপরে উঠতে চেয়েছে, আল্লাহ সবচেয়ে নিচে নামিয়ে দিলেন। আমরা নিচে নেমে থাকবো, উপরে উঠিয়ে দিবেন কে? রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে আমাকে বড় করে দাও। কখনো বড় হতে চাইবেন না, ছোট থাকবেন, বড় করে দিবেন কে? কখনো যেন দেমাগটা মোটা না হয়ে যায়। যে পোশাক পরলে শরীর গরম হয়, পোশাক ছুঁড়ে ফেলে দেন। যে টুপি পরলে শরীর গরম হয়, টুপি ছুঁড়ে ফেলে দেন। আপনি আপনাকে চিনেন, আপনি বিনয়ী হয়ে থাকেন, উপরে উঠিয়ে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের মতো বসতেন। মক্কার মুশরিক, মদিনার খ্রিস্টান ইহুদিরা বলতো, তুমি নবী হলে গোলামের মতো বসে থাকো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া রাব্বানা আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক আনতা জালিল কুরআন রাবিয়া কলবি ওয়া নূর সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার চোখের নূর বানিয়ে দেন, আমার দুঃখ বলার বাহন করে দেন, দুশ্চিন্তা মুক্ত হওয়ার একমাত্র ঔষধ এই কোরআনকে করে দেন। আর দিন রাত যেন তেলাওয়াত করতে পারি, সেই তৌফিক আমাকে দান করে দেয়। কি নিয়ামত পেয়েছি আমরা বুঝি না। পড়লেই রোগ ভালো। কার কথা? পড়লেই রোগ ভালো। বাংলাদেশের দিকে তাকান, করোনা যখন স্বামী স্ত্রীকে ধরে না, সেই সময় বাংলাদেশ সরকার হেফজোখানা খুলে দিয়েছে।
কথা কন না কেন? হেফজোখানা যখন খুললো, করোনা বাড়লো না কমলো? করোনা কমা শুরু হলো, এরপরে মসজিদ খোলা হলো। হাফেজদেরকে আমরা টের পাই না। যে এলাকায় হাফেজ বেশি সে এলাকায় আল্লাহর নূর বেশি। যে এলাকায় মৌমাছি বেশি সে এলাকায় ফলন বেশি। মৌমাছি আর হাফেজের মধ্যে মিল আছে না নাই? মৌমাছি একটা ফুলে 24,000 বার প্রদক্ষিণ করে মধু আহরণের জন্য। রুগ্ন ফুলে কখনো মৌমাছি বসে না। আবার যে মৌমাছি এক ফুল থেকে রস নেয়, অন্য মৌমাছি এই ফুলে আর বসে না। একজন হাফেজ দেখবেন বারবার কোরআন শরীফ পড়ে, একটা আয়াত শতবার পড়ে, ঠিক না বেঠিক? কি গুনগুন করে পড়তেই থাকে। এরপরে দিল মসজিদ খুলে, বলল 3 ফিট। 3 ফিট হইতে হইতে গায়ের উপরে এক বুড়া ফজরে আমার উপরে পড়ছে। কি হয়েছে? করোনা হইলে আগে আমার হইব, তুমি আর এরকম কল কর। মিয়া করোনা বয়স চিনে না, করোনা চিনে আল্লাহর হুকুম, ঠিক কিনা? বাপ মা দুইজন ভালো, পেটের সন্তানের করোনা, পেটের ভিতরে সন্তানের করোনা। আবার করোনা রোগীকে নিয়ে সারাদিন চিকিৎসা করে, তার করোনা না। এক ঘরে ভিত্তি বয়ে রয়েছে এক নেতা সাহেব, করোনা শেষ। নেতার ঘরের থেকে বাইরে না, করোনার লাশ বাইর করছে। আমি বাইরে যাবো না, আমার করোনা হইব। করোনা কয় তোরে আমি চিনি, আমি ঘরে দিয়েও ধরতে পারি। মসজিদে গিয়ে করোনা হয়েছে এরকম কোন নমুনা পাওয়া যায়? প্রথম করোনা মুক্ত শহর মদিনা। মদিনা মদিনা কোন শহর? মদিনা। প্রথম ঘোষণা করলো আমাদের মদিনায় একটা করোনাও নাই। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। এখন হিন্দু ভাইয়েরা এই গান গায়, আমরা খুশি, কারণ আমাদের মদিনা সবার জন্য। শুধু পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার কোরআন সবার জন্য হেদায়েত, আমার নবীও সবার জন্য নবী, ঠিক না ঠিক? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোমাদের সবার জন্য আমি রাসূল। তিনি শুধু মুসলমানের রাসূল না, সবার রাসূল তিনি, ঠিক না ঠিক? ওরা গান গায়, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনায় যাওয়ার আগে তোমাকে ঈমান আনতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ তাদেরকে মদিনার জন্য কবুল করুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা হুব, আল্লাহকে যারা ভালোবাসতে চাও, আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। নবী বলছেন আমাকে অনুসরণ করো, আমাকে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি ভালোবাসে গুনাহ মাফ করে দিবেন কে? যে যাকে ভালোবাসে সে তার কোনো দোষ কখনো চোখে দেখে না। এবার বাংলাদেশে, সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে এবারও বাংলাদেশের হাফ। আরো আসতে কর না সুবহানাল্লাহ। এই হেফজোখানা গিলুতে পিটাপিটি আছে না নাই? অবশ্য কিশোরগঞ্জে নাই। হ্যাঁ, হেফজোখানার হুজুররা খবরদার, বাচ্চা পিটাবেন না। আপনার পিটাপিটির কারণে বহু বাচ্চা ভয়ে মাদ্রাসায় আসে না, বহু ছেলে কোরআন মুখস্থ থেকে বিরত থাকে। কথা বলেন, কেন মারেন? কেন মারেন? কি জন্য মারেন? আমি অন্তত 100টা মাদ্রাসা ভিজিট করেছি। এক মাদ্রাসায় গেছি, মুখ ঢেকে এরকম বসে আছে। তো হুজুরে হাতের চিবায়, বাচ্চার 7 বছরের বাচ্চার হাতের চিবায় পেন্সিল দিয়ে এমনি টিপতেছে, আর কয় ব্যথা পাস। আমি গেছি, আমারে কয় আপনি কারে চান? আমি ভর্তি হইতে আসছি। কয় আপনি তো মাফলারে নিচে দাঁড়ি দেখা যায়, এত বুড়া মানুষের ভর্তি করুম না। আমি কইলাম দেখি আমার পোলারে ভর্তি করান যায়নি। তা আপনি কি করতেছেন? কয় না কিছু না। তখন আঙ্গুল ছাড়ে নাই, বাচ্চা শুয়ে কাঁদতেছে, দুধের শিশু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে কপালে চুমু খেতেন, এই জায়গা ধরে আদর করতেন, এই যে গন্ডি দেশ এখানে ধরে আদর করতেন, কারণ এরা আর ফুলের মধ্যে কোনো পার্থক্য নাই। আর বলতেন যে শিশুকে আদর করলো না, মুরব্বীকে সম্মান করলো না, হোক সে মুরব্বী হিন্দু, হোক সে বেনমাজি, সমাজের ব্যালেন্স হলো এই দুই গ্রুপ।
মুরব্বীর অভিজ্ঞতা, শিশুর চাঞ্চল্য, এই দুইটা যারা গ্রহণ করে তারা দুনিয়াতে উন্নত হয়। তাদের উন্নতি কেউ ঠিকই রাখতে পারে। এই দুই গ্রুপকে যদি আপনি স্নেহ সম্মান না করেন, আপনি নবীর দলের না। কে বলছেন? আপনি নবীর দলের না। কিসের আপনি নামাজ পড়েন? কিসের আপনি হেফজখানা চালান? আপনার হেফজখানায় বাচ্চা পিটিয়ে মারেন কেন? হাটহাজারের পাশে এক ছোট বাচ্চা মায়ের জন্য কেঁদেছে, হুজুর পিটাইতে পিটাইতে বাচ্চাটা মেরে ফেলেছে। সাদা কাপড়েতে দাগ বেশি দেখা যায়, আপনি জানেন না? সব ইসলাম বিরোধীগুলি উৎপত্তি থাকে, মাদ্রাসার কোনো দোষ পড়ে কিনা? কিছু হলেই মাদ্রাসা বন্ধ, অথচ বহু হসপিটালে ডাক্তার অন্যায় ভাবে রুগী মেরে ফেলেছে, ভুল চিকিৎসা দিয়ে রুগী মেরেছে, ঠিক কিনা? কোথায় স্কয়ারের মতো এই পান্ডা ডাক্তার, এই পান্ডা হসপিটাল রুগীকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে। এবার কে আর এখন নাম হয়েছে, আগে কি ছিল? না, আগে কি ছিল এটার নাম? ওই যে ভারতের একটা হসপিটালের সাথে মিল ছিল, এটার নাম ভুলে গেছি আমি, বসুন্ধরাতে যেটা ভুল চিকিৎসা। তখন তো আপনারা হসপিটাল বন্ধ করে দেন নাই। আমরা শিশুদেরকে আদর করব, বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। স্কুলেও বহু ছেলেকে নির্যাতন করা হয়, ঠিক না বে ঠিক? এক প্রাইভেট টিচার রাখছে, গত কয়েকদিন আগে দেখলাম ইন্টারনেটে, আমার তো ফেসবুক নাই, আমার ড্রাইভার আমারে দেখায়, কয় সাথ দেখেন, ছেলের কান ধরে এরকম টানতেছে টিচার। আশ্চর্য, ঘরের ভিতরে রুম আটকায়া 5-6 বছরের ছেলে কান ধরে এরকম টানতেছে, এরপরে জুতা দিয়া 2 গালে মারতেছে, হাতে ছেঁচতেছে। আহা, কোথায় কোথায় আমরা মুসলমান দাবি করি। আপনি খ্রিস্টান দেশে তো ওই শয়তানি নাই। আমেরিকাতে কোনো বাচ্চা যদি বলে টিচার আমাকে ব্যাড আই দিয়েছে, ব্যাড আই মারা না, ব্যাড লুক, ব্যাড আই, ব্যাড আই দিয়েছে, ব্যাড টাচ করেছে, কোন মেয়ে যদি বলে আমাকে বিভিন্ন জায়গায় ধরেছে, ওই টিচারের সাথে সাথে জেল, 6 মাস জেল মিনিমাম। আর আমরা বাচ্চাদেরকে পিটাইতে পিটাইতে অজ্ঞান করে দিই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পড়াচ্ছি রাসূলের সুন্নাহ। রাসূল কি আদর করতেন বাচ্চাদের? আনাস রাদিয়াল্লাহু 9 বছর বয়সে রাসূলের খাদেম হন। তিনি 18 বছর বয়সে যান, 19 বছর বয়স, 10 বছর রাসূলের খেদমত করেছেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে বলেন নাই আনাস এটা করো নাই কেন, এটা করেছো কেন, বরং আমি কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আগে সালাম দিতে পারি নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যখন প্রথম রাসূলের ঘরে যাই, তিনি আমাকে বলছেন আনাস ওই জিনিসটি নিয়ে আসো। আমি বাহিরে গিয়ে খেলা শুরু করলাম। বাচ্চাদের খেলা বিভিন্ন জিনিস দিয়ে হয়, ঠিক না? ঠিক। একটা আরেকটার দৌড়া, এটাও খেলা, একটা আরেকটা লুঙ্গি খুলে, এটাও খেলা। তোরটা আমি খুলবো, তুই আমারটা খুলবি। পোলাপান যে কত রকমের দুষ্ট আমি জানি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার লন্ডনে আমি একজন ইমামকে দাওয়াত করে নিয়েছি, উনি ভালো বড় আলেম। তো উনি বসে আছেন, বাচ্চাদের সাথে একটু ঢং ঢাং করছেন, বাচ্চারা ওনার কথা বুঝে না, উনিও বাচ্চাদের ইংলিশটা বুঝে না, উনি ভালো পণ্ডিত এমনি। তো বাচ্চারা করছে কি, ওনার লুঙ্গির সাথে চিংগাম লাগায়া ওয়ালার সাথে লাগায় রাখছে। উনি যখন উঠলেন লুঙ্গিটা আস্তে খুলে গেল। আরে হাসেন না, আমাদের জুব্বা লম্বা আছে, আপনাদের মতো বেলবট শার্ট হইলে তো যাইতো সব। এখন উনি আমার সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, নিচে লুঙ্গি নেই। আমি বললাম কি ব্যাপার, আপনি লুঙ্গি ছাড়া? কয় হ্যাঁ লুঙ্গি তো পরে আসছে। লুঙ্গি, আমার লুঙ্গি নিচে কি? আমি আপনার লুঙ্গি নিচে কি, এটা আমি আমি বললাম ছেলেদের সাথে কোনো দুষ্টামি করছেন নাকি আপনি? কয় হ্যাঁ একটু করছি। কয় হেরাই বোধহয় কাম করছে। পোলাপন তো হাসতে হাসতে শেষ গেছে যে ওয়ালের সাথে লুঙ্গি লাগিয়ে গেছে। আমাদের ছেলেগুলো নিয়ামত, এদের ব্রেন বেশি, ঠিক না? ঠিক। ব্রেন বেশি হলে দুষ্টামিও। ব্রেনের খোরাক হলো কোরআন। ব্রেনের খোরাক কি? আপনি কোরআন দিয়ে দেখেন, 1 বছরের ছেলে ভদ্র, এত ভদ্র হবে কল্পনা আপনি করতে পারবেন না। আমার বড় ছেলে, টিচাররা বললো আমরা 5 জন টিচার তাকে কন্ট্রোল করতে পারি না। এখন 30 পারা কোরআন পেটে ঢুকছে, এমনি কন্ট্রোল, একবার ডাকও দিতে হয় না আমার, এমনি কন্ট্রোল। কারণ কোরআনের চেয়ে বড় নিয়ামত, কোরআনের চেয়ে বড় নিয়ামত আল্লাহ জমিনে আর কিচ্ছু নেই।
খায়রুম মিম্মা তাজমাউন, আল্লাহ বলছেন দুনিয়াতে যা জমা করো সবচেয়ে বড় জমা হলো কোরআন। তোমার বাড়ি তোমার সাথে থাকবে না, তোমার সম্পদ তোমার সাথে যাবে না, কিন্তু এই কোরআন তোমাকে কখনো একা ছেড়ে দিবে না। তুমি যেখানেই যাবা তোমার সঙ্গী হয়ে যাবে কোরআন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলতেন, মা ইয়াফআলু বি আদাই ইন্না জান্নাতি মাই, আমার দুশমনরা আমার কি করবে, আমার জান্নাত তো আমার সাথেই আছে, আমার সাথেই আছে। তাকে বাগদাদের রাস্তায় উটের পায়ের সাথে পা বেঁধে দেয়া হলো, ওটের পেশাব পায়খানা তার বুকে পড়ছে, তিনি হাসছেন। ইমাম মালিকের বুকে পড়ছে, তিনি হাসছেন। জালেম শাসক বলছে, আপনি হাসেন কেন? কয়, আল্লাহর ধৈর্য তোমাদের উপরে দেখে আমার হাসি চলে এসেছে। আল্লাহ যে কত ধৈর্যশীল তার কোনো হিসাব। আজও সারা দুনিয়ার মুসলমানদেরকে মারা হচ্ছে, ঠিক না ঠিক? তারপরেও ধৈর্য ধারণ করতেছেন কে? কত বড় ধৈর্যশীল আমার আল্লাহ। আবার আমাদেরও ধৈর্য আছে না নাই? কিন্তু প্রতিশোধ গ্রহণ করছেন কে? আমরা টের পাই না। এই যে ক্রোশিয়ানদের উপর আক্রমণ শুরু হয়েছে, ইউক্রেন কাদেরকে মেরেছে? বজনিয়া। আবার এই যে তাকিয়ে দেখেন, রোহিঙ্গাদের উপর আক্রমণ করেছে মায়ানমার, ঠিক না ঠিক? এখন ওই আর্মি দিয়ে মায়ানমারের লোকদেরকে মারতেছে কে? মায়ানমারের সৈন্যরা। অঞ্চল সবার মুখস্থ, দেখছেন? অঞ্চল অঞ্চন ছোট, শুধু সুসু করে শয়তানটা। সুসু বুঝেন তো? কি শয়তানের নাম! শান্তিতে এটা নোবেল পাইছে। কয় মুসলমানদেরকে, আল্লাহ কয় মুসলমানদের সাথে ঠাট্টা করো, আমি তোকে ঠাট্টার পাত্র বানাবো। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কাফেররা বলে, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন মুমিনদের সাথে মোলাকাত করে তারা বলে আমরা মুমিন। আর ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে গোপনে মিলিত হয় তারা বলে ইন্নামা নাহানু মুস্তাহজিউন, আমরা হুজুরগুলোকে ঠাট্টা বিদ্রুপ করি, টুপি দাঁড়িয়ে লাগলগে। আল্লাহ বলছেন খবরদার, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদেরকে ঠাট্টার পাত্র বানাবেন কে? এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। সবচেয়ে বেশি ভালো যদি না বাসি, আমি মুমিন হতে পারবো? 3-4টি বর্ণনা বুখারী মুসলিম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হবে না, তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার বাপ মা সারা দুনিয়ার সব মানুষের চেয়ে আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, সে কখনো মুমিন হতে পারবে? এই জন্য আমি বলি, আমাকে গালি দাও, আমি কিছু বলবো না, আমার আব্বাকে দাও, বলবো না, কিন্তু আমার নবীকে গালি দিবা, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেব। আমার নবীকে আমরা আমাদের কলিজার চেয়ে বেশি ভালোবাসি, ঠিক না ঠিক? নবীর সুন্নতের দাম আমার কাছে সবচেয়ে বেশি। কত কষ্ট করে হলেও সুন্নতকে আমরা বজায় রাখি। সারা পৃথিবীতে আজকে পাঞ্জাবি পরে যাওয়াটা ভয়ের। পাজামা, পাঞ্জাবি, টুপি পরলে মনে হয় এরই মুসলমান, ঠিক কিনা? কথা বলেন না কেন? সে অবস্থায় আমরা যখন বাহিরে সফরে যাই ড্রেস সেটেই থাকি। আমি টুপিটা খুলে রাখি, কারণ মানুষ এত বিরক্ত করে, সেলফির জ্বালায় শেষ। আজকেও আপনাদের এখানে আসতেছি, পোলাপান সেলফি উঠাইতে আছে, ওই যেগুলো কমিটির হেগুলি উঠাইতে আছে, আমি একটা উঠাই, ঠেলা ঠেলি কে কারে দেখে। তো যখনই যে কোনো কাউন্টারে যাই, কাউন্টারের লোকেরা এরকম করে তাকায়, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা এমনি করে তাকায়, আমিও। কারণ আমার আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, আমি 200 কাফের উপর বিজয় দান করে দেব। একজন যখন আমি তাকাই, ওরা 20টা চোখ দেখে। কয়টা চোখ? 20টা চোখ। যখন আমি চোখ বড় করি, ওরা চোখ নামায়, আমারে জিজ্ঞেস করে তোমার পরিচয় কি? আমি কই আমি লাদেনের ভাই। এখন তো আর ঘুম নাই, উঠে দিছে দৌড়। 13 সাল যখন টুইন টাওয়ার আক্রমণ হলো, আমি লন্ডনে ঢুকছি। জিজ্ঞেস করেছে, হে হোয়াটস ইউর আইডেন্টিটি? হে ম্যান, আই এম দ্য ব্রাদার অফ লাদেন। হ্যাঁ,
ইউ আর ফাদার অফ লাদেন। উঠে গিয়ে আরো 7-8 জন অফিসার নিয়ে আসছে, কয় আসল জনটা পেয়ে গেছি। আমার পিছনে 4 জন পুলিশ, সামনে 8 জন অফিসার। হে ম্যান, ইউ আর দ্য ব্রাদার অফ লাদেন? ইয়েস, আমি লাদেনের ভাই। Where is he? I said, I don't know. Why you saying it? Why are you asking me for? আমাকে এটা জিজ্ঞেস করো কেন? তুমি না বলছো লাদেন? হ্যাঁ। What's your religion? I am Christian. What's his religion? Christian. What's the relationship between you two? তোমাদের দুইজন কি? আমরা রিলিজিয়াস ব্রাদার, আমরা ধর্মীয় ভাই। আমি কেমন আদুল্লাহ আমার ধর্মীয় ভাই। কম তোরা তোরা বেকুব, তোরা কি বেকুব? যারা ঈমান আনে এদেরকে বেকুব বলেছেন কে? কে বলেছেন? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা। যখন তাদেরকে ঈমান আনতে বলা হয় তারা বলে আমরা বেকুবের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ওরা যে কত বড় বেকুব ওরা নিজেরাই জানে না। বেকুবরে আপনারা কি বলেন? বেকল। ওরা হলো ব্যাক কল, ব্যাক কল, ব্যাক কল। আর সিলেটে বলে চুকুম ভোদাই। কানাইঘাটের এক রিক্সাওয়ালাকে পুলিশ বাড়ি মারছে। রিক্সাওয়ালা টিএনওর অফিসে ঢুকছে, ঢুকে কয় স্যার আপনার পুলিশ আমার কম্বলে বাড়ি মারছে। এখন রিক্সাওয়ালা তো সরল মানুষ, চিন্তা করলো যে যেখানে এক অফিসে ঢুকলেই বোধহয় পুলিশের বিচার দিলে হয়, এটা ওসিরে দিলে ভালো হইত। উনি তো আর বুঝেন না, সরল মানুষ, নামাজি মানুষ। এখন টিএনও উঠে টুঠে না, টিএনও এখন কি বলবে? টিএনওরে রিক্সাওয়ালা বলতেছে আপনি একটা চুকুম বোধাই। টিএনওর বাড়ি ময়মনসিংহ। ভাই চুকুম বোধাই অর্থ কি? চুকুম বোধাই অর্থ খুব ঠিক, কিন্তু নিজেদেরকে তারা সব জ্ঞানী মনে করে। আসলে আমরাই সবচেয়ে বড় জ্ঞানী। কার কথা? আল কাইয়াস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তাবান্না আল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন সবচেয়ে বড় জ্ঞানী সে যে আল্লাহর আখিরাতের জন্য কাজ করে। সবচেয়ে জ্ঞানী সে। আল্লাহু আকবার। ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ। সবচেয়ে অপারগ সে নিজের মন অনুযায়ী চলে আর আশা করে আল্লাহ তারে মাফ করে দিবে। এরকম লোক আছে না নাই? নিজের মন চায় মানুষের জমি চুরি করে, নিজের মন চায় ঘেরের মাছ চুরি করে, নিজের মন চায় সরকারের সম্পদ চুরি করে, ঠিক কিনা? নিজের মন চায় ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়। গু গাছ না তুই। এখন যারা ঘুষ খায় এরা আসলেই চোর, আসলেই ডাকাত। কারণ বাংলাদেশে সবার বেতন বাড়ছে না কমছে? আহারে, আমি আমার মাথায় কয়েকদিন ধরে ঘুরছে, আমাদের বাংলাদেশের সবচেয়ে লম্বা সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? সবচেয়ে লম্বা সময় প্রধানমন্ত্রী বলে এরশাদ। আল্লাহ তোর হেদায়েত করুন। সবচেয়ে লম্বা সময় প্রধানমন্ত্রী আমাদের বর্তমান যিনি আছেন। আমি চিন্তা করছি ওনার আব্বাও একটা ইসলামী ফাউন্ডেশন করে গেছেন, ঠিক কিনা? আপনি একটা লম্বা একটা প্রশংসনীয় কাজ করেন। সব মসজিদকে ধর্মীয় মন্ত্রণালয়ের আন্ডারে এনে সব ইমামের স্যালারি কমসে কম 20,000 টাকা বরাদ্দ করে দেন। দোয়াত পেতে থাকবেন 3.5 লক্ষ মসজিদ থেকে, ঠিক না? ঠিক। আর নামাজটাকে ফরজ করে যান। আমাদের ইমামরা এত নির্যাতিত হওয়ার পরেও তাদের মুখে কখনো বাজে কথা নাই, গেলেই পানি ফু দেয়, ঠিক না? ঠিক। তাবিজও বিষয়। হ্যাঁ, খবরদার তাবিজ দিবেন না। এক ফু দিয়া 10 কোটি টাকা দেন হালাল। এক সাহাবী এক ফু দিয়া 30টা ছাগল নিস, কেউ বলেছে আরো বেশি, 100টা ছাগল। আবু সাইদ খুদরি, বুখারী হাদিস। এক এলাকায় গেছে, সাপে কাটছে বেটারে, বেটা মইরা রইছে। এখন ওনাদের কাছে এসে জিজ্ঞেস করছে তোমাদের কাছে কেউ ঝাড়ফুঁক দেওয়ার আছে নাকি? তিনি সূরা ফাতিহা কেবল শিখেছেন, গিয়েই ডাইন আঙ্গুলে এই আঙ্গুল দিয়ে ব্যথার জায়গায় সূরা ফাতিহা পড়ছে, পরে বেটা লড়ে চড়ে উঠছে। আরেক ফু দিছে, বেটা পড়ছে, আরেক ফু দিছে, আটা শুরু করছে। আরো আসতে কোন আল্লাহু আকবার। কয় আমনে কি কইরা কি করলেন, কি চান? কয় আগে দুধ দে, পেট ভরি। 15-20 কেজি দুধ খায়া ফেলাইছে কয়েকজন সাহাবী। কয় আর কি চান? কয় 30টা ছাগল দে। কয়টা ছাগল?
ফু কয়টা? একটা। ফু বেসিক্যালি তিনটাই ধরে। এবার সাহাবায়ে কেরাম বলছে দুধ খাইলাম ঠিক আছে, কিন্তু ছাগল ধরুম না, কেমনে আনছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো। রাসূল মুস্কি হাসছেন আর বলেন, ও বাবু আবু সাঈদ, তোরে এটা শিক্ষা দি থেকে? তিনি বলছেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে। আমি এমনি ফু দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শ্রেষ্ঠ ব্যবসা, তুমিও খাও, আমারেও দাও, অন্যান্যদেরকে দাও। আমি এক ফু দিয়ে 2.5 লাখ নিছি, বেশি নেইনি। 30 ছাগলের দাম তো অনেক বেশি। বেডির ক্যান্সার ভালো হয়েছে, বেডি কেমানিতে নিতে শেষ। আমার কাছে আসছে, আমি 2টা সূরা পড়ে ফু দিছি। আপনাদেরকে বলে যাই সূরা 2টা, সূরা তারেক, সূরা তাকাসুর। এটা কোনো হাদিসে আমি পাইনি, এমনি এটা পড়ে ফু দিলাম, দুরুদ পড়ে, বাস বেডির ক্যান্সার ভালো। পোলা আইসা আমার কাছে, আমার মায়ের ক্যান্সার ভালো হয়ে গেছে। আমি কিভাবে হয়ে গেছে? তো হুজুর আপনি পানি পড়া দিয়েছেন। হ্যাঁ, আমার বকশিস কোথায়? কয় হুজুর বকশিস? বকশিস না দিবি ফুদুম, আবার ক্যান্সার হবে বেড়া। আলেমদেরকে যে কত ঠকায় মাদরগুলো। ডাক্তারের কাছে গেলেই 500-700, কোনো গোড়ার ডিমও কাজ হয় না, ঠিক কিনা? টাকা দিতে শেষ, সব শেষে আছে হুজুরের কাছে। হুজুর পানি পড়া দেয় ভালো, কি সুন্দর গরম গরম কথা কয়। এই হুজুর, কয় কি ব্যাপার, আপনারা অসুস্থ ছিলেন? কয় আপনি পানি পড়া দিচ্ছেন, ভালো হয়ে গেছি। কয়বার আঙ্গুল নামান, একটা পয়সাও বকশিস দেন, এরকম আছে না নাই? কথা কন না কেন? সৌদি আরবের বদনামি করেন। সৌদি আরবের ইমামের বেতন সবচেয়ে ওই যে সুদাইস 27 রাতের জন্য বাংলাদেশি টাকার 100 কোটি টাকা পায়, শুধু এক রাত। সৌদি আরবের সাথে তুলনা করো। নিজের ব্যক্তিগত হেলিকপ্টার আছে, প্লেন আছে। বললাম, আমার ওই ছোট ভগ্নিপতির খুব কাছের বন্ধু, সে লন্ডনে, আমি যে মসজিদে ছিলাম ইস্ট লন্ডন, ওটাতে আমার ছোট ভগ্নিপতি আছে, খতিব, আজকে 27-28 বছর, আব্দুল কাইয়ুম। ইন্টারনেটে তার অনেক আলোচনা আছে, শেখ আব্দুল কাইয়ুম দিলে আসবে। আব্দুল কাইয়ুমের বাসায় সে আসছে কয়েকবার ইংল্যান্ডে। আমি জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি এই যে টাকা পান, আপনি কি করেন এগুলো দিয়ে? কয় আল্লাহর ব্যাংকে জমা রাখি। কিরকম আল্লাহর ব্যাংক কোনটা? কয় ইথিওপিয়াতে আমার মুসলিম ভাইদেরকে যেদিন পাই তার পরের দিন গিয়ে দিয়ে আসে। এদের হৃদয়টা কত বড়! আর আমাদের 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদ, আহারে, এই মসজিদগুলোর ইমামরা যদি সবল হতেন, দেশের চেহারাই বদলে যেত, ঠিক কিনা? আমার 45,000 দরসে নিজামি নুরানি হাফিজি মাদ্রাসা, কত ছেলে মেয়ে না খেয়ে সেখানে পড়ে, ঠিক না ঠিক? এরা যদি ভালো খাবার পেত, আমাদের স্কুলের ছেলেগুলিও কোরআনের শিক্ষায় শিক্ষিত হতো, ঠিক না ঠিক? আমরা বলি কোরআন স্কুলে ঢুকিয়ে দাও, স্কুল বন্ধ করতে হবে না। স্কুলে কোরআন ঢুকিয়ে দাও, স্কুল বন্ধ করতে হবে না। 3টা ক্লাসও নিতে হবে না। যেমন হেফজোখানা সব খোলা, সব মাদ্রাসা সব খোলা, কারণ ওখানে রাসূলের সুন্নত পাওয়া যায়, ঠিক না ঠিক? ঢুকতে সালাম, বাহির হতে। আর স্কুলগুলোতে কি পতাকা উঠার সময় হেই এই এই হেই, আরে কি আশ্চর্য! রিক্সাওয়ালা একজনের নামা দিয়ে দাঁড়া রয়েছে, যখন হেই হেই করছে রিক্সাওয়ালা দৌড়। আপনি কিরে তুই দৌড়স কে? কয় স্যার কি লাইবে বোধ হয়, এই হেই হেই করতেছে কে? একটা সালাম নাই। 80 লক্ষ পোলাপান প্রত্যেক দিন সকালে স্কুলে যায়। একটা সালাম যদি 80 লক্ষ পোলাপান দিত, 80 লক্ষ রহমত সাথে সাথে নাজিল হয়ে যেত। কি নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি আমরা! আপনি ঘরের ভিতরে আপনার ছেলেকে সালাম শিখান, ইংলিশ স্কুলে গেলে তো সালাম নাই। আমি গুলশানে বসে আছি, এক বাসায় ছেলে এসে বলছে ড্যাডি হাই। আমি ড্রয়িং রুম থেকে বললাম সান হই। এখন যখন হই বলছি, ও খুব রাগের সাথে ঢুকছে, গাট্টা গুট্টা ভালো। আমাকে বলছে হু দ্য হেল ইউ আর। বলছে হু দ্য হেল ইউ আর। বলছে তুমি কিডা? আমি কি তুই কিডা? Talk nicely. You don't have the manner, man. You don't know how to talk with elderly people. কেমনে মুরব্বিদের সাথে কথা বলতে হয় শিখোস নাই? What did you learn in your school? কি ঘোড়ার ডিম শিখেছ স্কুলে? বাস। বাপে কয় হুজুর আমি বিপদে পড়ে গেছি গা, ডাকায়া মানুষ।
কইলাম কি বিপদে পড়ছো? কয় পোলা হালা ইংরেজি কয়, আমি হালা কিচ্ছু বুঝি না। আমি কইলাম বিপদে তো হবে শুরু হয় না, ঐশীর মতো যখন জবাই করবে তখন টের পাবি শালা। কেন দিয়েছ ইংলিশ স্কুলে? কয় সবাই ইংলিশ স্কুলে দেয়, আমিও দিচ্ছি। আমি কইলাম তোরে কি কইলো? কয় ড্যাডি। হ্যাঁ। কয় এটাই। কয় আমি কিচ্ছু কই না। কয় আমারে তো ড্যাডি ফ্যাডি যা কইলো কইলো, ওর মারে এখন মামি ডাকে। আমি কইলাম মারে যদি মামি ডাকস, মামার বউরে কি ডাকবি? আবার ইসলাম কত সুন্দর, কি বলেন? আহারে আম্মা, কোরআন শরীফের শব্দ। উম্মুন থেকে আম্মা, আবুন থেকে আব্বা, কি সুন্দর শব্দ। ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসবেন কে? উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে। দন্দান মোবারক শেষ, সারা চেহারা রক্তে ভরপুর। তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে পিঠ পেতে দিলেন। ৮০টা তীর তালহার পিঠে বিঁধল। রাসূল বললেন আজকের ইয়াউমুত তালহা, উহুদের দিন, তালহার দিন। আমার তালহার দিন, উহুদের দিন, ইয়াউমুত তালহা। কাফেররা ছড়িয়ে দিল কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় নাই। উহুদের থেকে মাত্র ৩.৫ মাইল দূর মদিনা। গিয়েছি অনেকবার। উহুদে গেলেই মনে হতো রাসূলের দাঁত ভাঙা সুন্নত এখনো যেন জীবন্ত হয়ে আছে। উহুদে গিয়ে দাঁড়িয়েছি, মনে হচ্ছে হামজা আমাকে ডাকছে। হামজার কলিজাটা চিবায় খেয়েছে হিন্দা। সেই হিন্দাও ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু আনহা। উহুদ পাহাড় কাঁপা শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পড়েছে, উহুদ কাঁপছে। রাসূল বলেছেন আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। এবার রাসূল বলছেন উসকুনি ইয়া উহুদ, উহুদ তুমি ঠান্ডা হও। তোমার উপরে 2 জন গাজী আর 2 জন শহীদ দাঁড়ানো। 2 জন গাজী হলেন আবু বকর আর ওমর, আবু বকর আর আলী। আর 2 জন শহীদ ওমর আর ওসমান রাদিয়াল্লাহু আনহু। কত আগে রাসূল ভবিষ্যৎবাণী করছেন ওমরও শহীদ হবেন, ওসমানও শহীদ হবেন। উহুদ থেমে গেল। ঘটনা আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই। একজন মহিলা ছুটেছেন উহুদের ময়দান। ছুটতে ছুটতে সন্ধ্যা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা যারা শহীদ হয়েছে তাদেরকে একত্রিত করো, তাদের জানাজা দেব। শহীদদেরকে গোসল দিতে হয় না, এই রক্তমাখা শরীর নিয়ে তারা উঠবে। আপনাদের এই কিশোরগঞ্জে শহীদের নমুনা আছে না নাই? শহীদি মসজিদ। আল্লাহ এদের সবাইকে আপনি শহীদ হিসাবে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। একজন মহিলা এসে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে চিনেন না, আমি আপনার প্রিয় হানজালার স্ত্রী। আপনি হানজালাকে ছুটি দিয়েছেন যেন আমার সাথে বাসর করে। যখনই শুনে গেছে, কানে আওয়াজ আসছে আপনি নাই, আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে উহুদে দৌড় মেরেছে। তলোয়ারটা নিয়ে এসেছে, আমি জানি না সে এখন কোথায় আছে। তাকে গোসল দিতে হবে, গোসল ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হানজালাকে খুঁজে বের করো। কেউ বের করতে পারছে না। বিবি বললে হানজালার হাত, এই হানজালার পা, এই হানজালার শরীর টুকরা টুকরা করে ফেলেছে কাফেররা। তিনিও রাসূলের জন্য শহীদ হয়ে গেলেন। কারণ রাসূলের ভালোবাসার চেয়ে বেশি ভালোবাসা দুনিয়ার কিছুতেই থাকতে পারবে, তাহলে তো আপনি মুমিন হবেন না। এই জন্য আমরা বলি বাংলাদেশে রাসূলকে যারা গালি দিবে তাদেরকে আমরা থাকতে দেব না, থাকতে পারবে না। রাসূলের কোন দুশমন দেশে ঠাঁই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হানজালার গোসলের ব্যবস্থা করো। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে কানে কানে বলছেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের পানি দিয়ে হানজালার গোসল হয়ে গেছে। কয়েকজন সাহাবীর সন্দেহ হলো, তিনারা বলছেন আমরা গেলাম হানজালা রাদিয়াল্লাহু আনহুর কাছে, কাছে গিয়ে দেখি জান্নাতের খুশবুদার পানি হানজালার মাথা থেকে চুইয়ে চুইয়ে পড়ছে।
আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা শীর্ষ ঢালা প্রাচীরের মতো আল্লাহর জন্য হত্যা করে। ঠিক না বা ঠিক? একত্রে থাকতে হবে মুসলমান, আমরা ঐক্যবদ্ধ। ঠিক না বা ঠিক? মসজিদে যারাই যাই আমরা এক দল। কয় দল? রাসূল বলেছেন ঐক্যের ভিত্তি হবে তিনটি ঐক্যের ভিত্তি। প্রথমটি হলো সালাত। প্রথমটি কি? তারপরে কিবলা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর তরিকা জবাই করা খাবে, নামাজ আদায় করবে, আমরা সব মুসলমান। আর কিছু দেখার আপনার কোনো দরকার? ভুল ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটি কার নাই? সেগুলো আপনি দেখবেন না। এই তিনটা আছে, তাকে বুকে নেন, সে আমার ভাই। ঠিক কিনা? এখন মসজিদের ভিতরে আমরা ঝগড়া লেগেছি, মসজিদের ভিতরে ঝগড়া ঝাঁটি। মসজিদে যে ঢুকেছে টুপি যেতেই হোক আমার ভাই, লুঙ্গি যেখানেই পড়ুক আমার কি ভাই, ওকে বুকে নেন, কারণ সে তো জান্নাতের সিঁড়িতে এসে গেছে। এই মসজিদে যারা ঢুকে রাসূল বলেছেন ওদের জন্য আল্লাহ 3 বার জান্নাত সাজায়। কয়বার? 5 ওয়াক্ত মসজিদে যাব। বুখারী মুসলিমের বর্ণনা, যারা মসজিদে যায় তাদের জন্য জান্নাত সাজিয়ে দেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করা সহজ না কঠিন? নবী মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খেতে রাজি। মায়ের খাবো কিন্তু ইসলাম ছাড়বো না, ঈমান ছাড়বো। আমার নবী না খেয়ে থেকেছেন, 3 বছর জেলখানায় থেকেছেন, ওই কষ্ট আমরাও সহ্য করতে রাজি আছি। আমার নবী মিথ্যা মামলা খেয়েছে। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? মা খাদিজাতুল কুবরার মতো জান্নাতি নারীকে গাছের ছাল খেতে হয়েছে। সাহাবেদের পেশাব পায়খানা ছাগলের বলির মতো হয়ে গেছে গাছের ছাল খেতে খেতে। তারপরেও ইসলাম ছাড়েনি। আমরা যদি ঐক্যবদ্ধ হই, এখনো আল্লাহর রহমত আছে না নাই? আপনি দেখেন বাংলাদেশে আল্লাহর রহমত বেশি না কম? বেশি। কারণ বাংলাদেশে আল্লাহর জিকির আমরা বেশি করি, নামাজ আমরা বেশি পড়ি। মসজিদ বাড়ছে না কমছে? বাড়ছে। মুসল্লিও। এখন ঐক্যের দরকার, ঐক্যের দরকার, সবচেয়ে বেশি ঐক্যের দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টাকে ঐক্যের ভিত্তি বললেন, আর বললেন এই 3টা কাজ যে করে সে আল্লাহর জিম্মায় থাকে। কার জিম্মায়? আল্লাহর জিম্মায় থাকে। আপনার ভাইকে নামাজে নিয়ে যান, যারা নামাজি নয় নামাজে নিয়ে যান। আজকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু জুমার দিন যায়। জুমার দিনে যে মুসল্লিগুলো এরা যদি ফজরে যেত, মসজিদ আরো 10 লক্ষ হলেও জায়গা হতো না। কিন্তু জুমার দিন কোন মসজিদে জায়গা খালি, ওযু থাক আর না থাক। করোনা আরেকবার আসলে ভালোই হইতো বোধহয়। করোনা যখন প্রথম বাড়লো মসজিদ ভর্তি। আমি ফজরে গিয়ে দেখি যে মাশাআল্লাহ। কইলাম কি রে ভাই? কয় হুজুর করোনা করোনা। আমি তো কি হয়েছে? তোরা কি? কয় করোনা আসছে, মসজিদে আইসি করোনা যেন না হয়। কইলাম ওযু করছো? কম মুখ দিয়ে আইসি। আচ্ছা তাও থাক, মসজিদে আসছো শাস্তে আছে ওযু করবি। ঠিক না ঠিক? আমার আল্লাহ বলেছেন আমার নবীকে অনুসরণ করো। আমরা বললাম কদ্দুর? মা তাকুমুর রাসূলু ফাখুযু। এত ইজমালি কথা কোন নবীর ব্যাপারে বলেন নাই। মা তাকুমুর রাসূলু ফাখুযু, সূরা হাশর। যতটুকু আমার নবী দিয়েছেন ধরো, যেটা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও যেও না। আমার নবী নিষেধ করেছেন মেয়েরা ভুরু ছেচো না, যারা ভুরু ছাচে তাদের উপর আল্লাহ লানত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছেলেরা চুল এক সাইডে ছোট আরেক সাইডে বড় রেখো না, টাকনুর নিচে কাপড় পরো না, আমরা পরবো না। ঠিক না ঠিক? টাকনুর নিচে যারা কাপড় পরে তারা জাহান্নামী। তারা কোথায় যাবে? মসজিদে আসলে প্যান্টটা গুটায় নেয়। কি মসজিদে আল্লাহ আছে, বাহিরে নাই? অবস্থা হয়েছে ওরকম। এক লোক মদ খাচ্ছে মসুডায়া, আরেকজন কয় কিরে মসুডায় মদ খাস কা? কম মোজ ভেজানো পানি খাওয়া হারাম। আরে ভাই, আপনি তো আগে রাসূলের সুন্নাহ ধরবেন। ঠিক না ঠিক? প্রথম সুন্নাহ হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। রাসূল মসজিদে যেতেন এক রাস্তায়, ফিরতেন আর এক রাস্তায়। কেন যেতেন? মসজিদে যাওয়ার সময় দুই পাশের লোকদের খবর নিতেন। কাফেরের ঘরেও ঢুকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হিন্দু আছে আমার বাড়ির পাশে, তাকে খাওয়া দেব, খুশি হবেন কে? ইহুদির ঘরের সন্তান মারা যাচ্ছে, আপনারা উঠলেন কেন? ও ইনশাআল্লাহ, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ চলো চলো, কি চলুক? হ্যাঁ আপনারা ভালো মানুষ, আসলে কতক্ষণ পেশাব ধরে রাখা যায়। মুরব্বীরা ভালো, পোলাপানের নাট ভুলটু ঢিলা। মুরব্বীরা ভালো আছে, দেখেন না আমার হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ। ভালো খেয়েছেন তো? দুধ খাবেন বেশি, দুধ দুধ বেশি খাবেন, মাছ বেশি খাবেন। আপনাদের দেশ তো খাওয়ার দেশ। এত মাছ, এত সুন্দর পরিবেশ পৃথিবীর কোথাও নাই, মন জুড়িয়ে যায়। আজকে হাওড় এলাকায় গেলাম নিকলিতে, মনে হচ্ছে ওখানে বাড়ি করে থেকে যাই। এত সুন্দর আপনাদের এই কিশোরগঞ্জটা, আল্লাহ কবুল করুক। তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, বিবিকে আগে খাওয়াবো, রাসূলের সুন্নাহ। রান্না বাড়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, এই সবাইকে রাসূল বড় বেশি আদর করতেন। মাকে তো মাত্র 6 বছর পাইলেন। কয় বছর? 6 বছর। কিন্তু মায়ের আঁচল তিনি ছাড়েন নাই, মায়ের বুক ধরে জড়িয়ে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মাও তিনাকে ছাড়তেন না। তারপরে তিনার মেয়েরা, 4টা মেয়ে। কয়টা? নিজের জীবদ্দশায় 3 জন শেষ। কয়জন? 3 জন শেষ। 3টা ছেলেকে নিজের হাতে মাটি দিলেন রাহমাতাল লিল আলামিন। সন্তান কাঁদলে বিলাপ করবেন না, চুল ছিঁড়বেন না, হারাম। রাসূল নিষেধ করেছেন কেউ মারা গেলে 3 দিনা 40 করবেন না, এটাও হারাম, এটাও হারাম। গরিবকে গোপনে খাইয়ে দেন, খুশি হবেন কে? বাপের জন্য মসজিদ বানান, খুশি হবেন কে? বাপের বন্ধুদের সাথে যোগাযোগ রাখেন, খুশি হবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের বন্ধুদের সাথেও তিনি যোগাযোগ রাখতেন, মায়ের বান্ধবীর কাছে যোগাযোগ রাখতেন, বিবির বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা রাসূল আমার মুখে ঢুকিয়ে দিতেন। আমরাও আজকে গিয়ে তাই করব। শেষ করে দিই। এই যে এই যে এই যে এই যে অনেক দূর থেকে আসছে বোধ হয় না? আহারে, তা আপনারা এত রাত করলেন কেন? হ্যাঁ প্রায় একটা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। না আজকে আর না, 1:45 বেজে গেছে। বসেন, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পুরুষের 4টা কাজ, মেয়েদের 4টা কাজ। মনে আছে তো? পুরুষের 4টা কাজ কি? ঈমান, আমলে সালেহ, সৎ কাজের পরামর্শ, ধৈর্যের পরামর্শ। আলহামদুলিল্লাহ, এই 4টা কাজ সূরা আসরের। আর মেয়েদের 4টা কাজ, নামাজ, রোজা, স্বামীর খেদমত, আর নিজের সতর্কে ঢেকে রাখা, নিজের ইজ্জতকে হেফাজত করা। এই 4টা কাজ। আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। বসেন, দোয়ার দিকে যাই, তারপরে দোয়া করে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় হব। আমাদের কফিল ভাই দোয়া চেয়েছেন, তারপরে চেয়ারম্যানিতে খাড়িয়েছেন ওনার ভাই, বড় ভাই দোয়া চেয়েছেন, ছোট ভাইও দোয়া চেয়েছেন, অনেক হুজুরা দোয়া চেয়েছেন। কোনো কথা হবে? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
আল ইহসান যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত পুরান চামটা করিমগঞ্জ কিশোরগঞ্জ থেকে হাজার লক্ষ জনতা নিয়ে গভীর রজনীতে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। এইভাবে কারো কাছে হাত পেতে কিছু চাই নেই, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের কোরআন পড়া, আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যে দয়াল নবী, আদরের নবী, সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমাদের সালাম পৌঁছিয়ে দাও। আমাদের সমস্ত সওয়াবগুলো সেখানে পৌঁছে দাও। আল্লাহ, এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে, ওই কবরে একলা পড়ে থাকতে হয়। প্রতিদিন 5 বার মানুষকে কবর ডাকে, প্রতিদিন ডাকে, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমি বড় কঠিন ঘর, আমার বুকে কোরআনের আলো নিয়ে আসো। সেই কবরে যারা শুয়ে আছে সবার রুহে আমাদের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। বিশেষ করে যারা আমরা হাত তুললাম, আদরণী সোহাগিনী মা, সবচেয়ে আদরের বাবা দুনিয়ায় নাই, পিতামাতার হক কোনোদিন সন্তান আদায় করতে পারে না, সেই পিতামাতার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, এই মাহফিলটার আয়োজন যারা করলো, যুব আল ইহসান যুব সংগঠন, যেই মুরব্বীরা সহযোগিতা করলেন, যারা অর্থ ব্যয় করলেন, যারা কঠিন মুহূর্তে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন কিয়ামতের কঠিন ময়দানে, মা যখন ছেলেকে চিনবে না, বাপ যখন ছেলের পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। এই মাহফিল উসিলা আমাদের উস্তাদ, আমাদের হাজার হাজার আলেমের উস্তাদ মাওলানা শামসুদ্দিন হুজুরের হায়াতকে তুমি কবুল করো। আমাদের সহ সভাপতি হাজী মোহাম্মদ আইয়ুব আলী সাহেবকে তুমি কবুল করো। আল্লাহ, আমার চেয়ে সুন্দর কথা বলেছে মুফতি মুবারকুল্লাহ সাইদি ভাইকে তুমি কবুল করো। মাওলানা আলাউদ্দিনকে তুমি কবুল করো। আমাদের যত মেহমান এখানে এসেছেন, আমাদের চেয়ারম্যান সাহেব সহ সবাইকে তুমি কবুল করো। এই এলাকার এমপি সাহেবকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, সিআইডি, এনএসআই সবাইকে তুমি কবুল করো। আল্লাহ জাল্লা শানুহু সব বিপদ মুসিবত থেকে এই এলাকাকে তুমি হেফাজত করো। এই কোরআনের বরকতে সমস্ত কিশোরগঞ্জ, সমস্ত বাংলাদেশকে তুমি হেফাজত করো। মাহফিল যিনি পরিচালনা করেছেন, আরো যত মাওলানা শহীদুল্লাহ, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আব্দুল সত্তার ফারুকি, মাওলানা দিন ইসলাম সাহেব, মাওলানা কফিল উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ সহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার রফিককে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন এক ভাই তার ছেলের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি যদি ভালো মনে করো তাকে একটা নেক সন্তান দান করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমার যত মায়েরা এসেছেন, মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। আমাদের সন্তানগুলোকে তুমি হেদায়েত দান করে দিও। এই মাহফিলের একমাত্র উদ্দেশ্য হলো তোমার সন্তুষ্টি, তোমার হেদায়েত, সেই সন্তুষ্টি তুমি সবাইকে দান করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ায় মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, এই যে যুদ্ধ বেঁধেছে, এই যুদ্ধকে তুমি বন্ধ করে দাও। কোন যুদ্ধ দুনিয়ার জন্য ভালো না। কত নারী পুরুষ, কত অসহায় মানুষ আজকে চিৎকার করে কাঁদছে। আল্লাহ, সকল যুদ্ধ থেকে দুনিয়াকে তুমি হেফাজত করো। আল্লাহ, যারা জালেম তাদের শক্তিকে তুমি তছনছ করে দাও, তাদের ঘরগুলোকে তুমি ভেঙে দাও। দাম্বির দিয়ারাহুম মাযযিক জামাহুম আনজিল বিহি বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। সারা দুনিয়ার সব মানুষদেরকে, নিরীহ মানুষকে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো। জানি না কোন মানুষ কোন কিছুর জন্য হাত তুলেছে। এতক্ষণ কোন মায়ের কাছে মা মা করে কাঁদলে দুনিষ্ঠুর মা আমাদেরকে ফিরিয়ে দিতে পারতো না। হাজার মায়ের চেয়ে তুমি আমাদেরকে বেশি ভালোবাসো। আল্লাহ, সামনের রমজান আমাদের নসিব করে দিও। শাবানের সমস্ত বরকত তুমি আমাদেরকে দান করে দাও। তোমার নবী আলাইহিস সালাম যে আমল করেছেন, সে আমলগুলো আমাদেরকে উপহার দাও। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। এই কিশোরগঞ্জে ঘুমিয়ে আছে আথার আলী সাহেব, এই কিশোরগঞ্জে ঘুমিয়ে আছে আনোয়ার শাহ হুজুর, এই কিশোরগঞ্জে ঘুমিয়ে আছে শোলাকিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা ইমাম।
সাইফুল্লাহর দাদা, আল্লাহ এদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করো। সেই সাথে হাওয়ার ডুবিতে যেই মাদ্রাসার ছেলেগুলো মারা গেছে, যারা মারা গেছে তাদেরকে তুমি মাফ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের বিপদ থেকে সারা দুনিয়ার মানুষকে হেফাজত করো। কিশোরগঞ্জের সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ মৃত্যু যখন দুয়ার আসবে শহীদ হিসাবে কবুল করে নিও, আর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।